আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই টার্কিটা নিয়ে একটু বিপদে আছি, একটু পরে বলতেছি কি বিপদ। বাবা বাজার থেকে আমাদের কিছু বাজার সদার দরকার ছিল, ওগুলা নিয়ে আসতেছে। আর বাবা খুবই খুশি, কারণ হচ্ছে দিন দিন আমাদের পানি নামতেছে। বিশেষ করে গতকালকে রাত্রে থেকে খুব দ্রুত পানি নামতেছে। এইভাবে যদি নামে মেবি 4 থেকে 5 দিন লাগবো। রাস্তা থেকে একবার ক্ষেত পর্যন্ত চলে যাইতে পানি। পুরাপুরি তো একসাথে শেষ হবো না, তবে 3 থেকে 4 দিনের ভিতরে আমরা একটা স্বস্তির মধ্যে যাইতে পারবো। আমাদের মিনির মাছ দিয়ে খাবার দেওয়া হয়েছে, তার 2টা মেয়ে নিয়ে সে খাবার খাইতেছে। মিনির বিরুদ্ধে অনেক কমপ্লেন। সবচেয়ে বড় কমপ্লেন হলো তার মাছ ছাড়া আর কিছু খায় না। এই না খাওয়ার কারণে তার তো সমস্যা হইতেছে, কিন্তু তার চাইতে বড় সমস্যা তার মেয়েদের হইতেছে। তারা ঠিক মতো দুধ পায় না, আর এরা হাড্ডি সারা হয়ে যাইতেছে, দিন দিন শুকায় যাইতেছে। এটা নিয়ে একটা টেনশনে আছি। অনেকে মিনির মেয়েদের নাম সাজেস্ট করছে, আলহামদুলিল্লাহ আমরা কমেন্ট গুলা পাইছি, কিন্তু সমস্যা হচ্ছে দুইজনে কালার পাইছে। তা আমরা যদি নাম রাখি কারে থেকে কারে ডাক দিমু। এখন চিন্তা করছি একজনের কালার করবো, আরেকজন যেভাবে আছে নর্মালি ওইভাবে থাকবো। তবে আমরা একটা নাম কনফার্ম করি, সেটা হচ্ছে লিও। হালকা ফিটের মধ্যে সাদা সাদা দেখতেছেন না, ওই বিলেটার নাম লিও রাখা হয়েছে। বাকি যে বাচ্চাটা আছে ওটার কালার করে এর নাম দেওয়া হইব। কি নাম দিই সেটা তো আপনারা দেখবেন। তবে আপনারা যে কমেন্ট গুলো করছেন ওইখান থেকে নাম দিবে, এর বাইরে নাম দেওয়ার চেষ্টা করবো না। আর নাম দুপুরবেলা অনেক বেশি গরম পড়তেছে, বিশেষ করে অনেক রোদ আজকে। তো হাঁসের বাচ্চাগুলা খাবার খায়া এখন রেস্ট নিতেছে। বেশি গরমের কারণে একটু সমস্যা হইতেছে। চীনা হাঁস তো অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। তারপরে উপরে তারপাল দিয়ে রাখছি যাতে অন্তত কিছুটা ঠান্ডা লাগে। এছাড়া তো আর কোনো অপশন নেই আমার হাতে। আমাদের ফিমেল টার্কিটা নিয়ে একটু বিপদে পড়ে গেলাম আজকে। এই টার্কিগুলো বেশিরভাগ সময় খাঁচার ভিতরে থাকে, কিন্তু 6 মাসের উপরে হয়ে গেছে, এখনো ডিম দেয় না। এই কারণে আমি চিন্তায় পড়ে গেলাম। তো আমি ভাবতেছি যে এরা সম্ভবত আবদ্ধ করে থাকার কারণে ডিম পারতেছে না। এই কারণে প্রতিদিন বিকালবেলা 2 থেকে 3 ঘন্টা ছাদের মধ্যে ছেড়ে দিই, কিন্তু আজকে সে জালের বাইরে চলে গেছে। এখন যদি ঝাঁপ দেয় একবার 3 তলার নিচে চলে যাবো, তো এর খুঁজে পাইতে খুব কষ্ট হয়ে যাবে। আর 3 তলার উপর থেকে একবার যদি নিচে পড়ে সম্ভবত হাত পা ভাঙে যেতে পারে। বা একটাই ফিমেল আমার, এটার কিছু হলে খুব বিপদে পড়ে যাবো। পরে আস্তে আস্তে করে ঘরে আনি, ঢুকাই দিছি, আর রিস্ক নিতে চাই না। আমার শৌখিন মুরগিগুলো অনেকদিন হচ্ছে দেখানো হয় না। দেখেন আমার মহারাজের কি অবস্থা, একবার ডিসকালার হয়ে গেছে নিচে থাকতে থাকতে। এখান দিয়ে আমাদের বাপ ফ্রিজেল কুচিং গুলাও তেমন সুবিধা অবস্থা নাই। বাপ মডার্ন কুচিং গুলো একটু সুবিধা অবস্থা আছে। বাপ মডেল কুচিং গুলো এখন ডিম পারতেছে, আর এরা ঠিকঠাক মতো গ্রোথ ভালো আছে, কারণ এদেরকে অনেকদিন হচ্ছে এখানে রাখা হইতেছে নিচতলা। এখানে একটু ভালো আছে, কিন্তু বাদ বাকি যে মোরগ গুলো আছে একটাও ভালো নয়। বা একবার নিচতলার মধ্যে কোনো সুস্থ মোরগ থাকতে পারে না। এটা কোনো পরিবেশ না, ঠিক মতো সূর্যের আলো পড়ে না, ঠিক মতো হাওয়া বাতাস ট্রান্সফার হইতে পারে না। এইসব জায়গায় মুরগি থাকলে অটোমেটিক মুরগি অসুস্থ হয়ে যায়। তারপর আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন যাবত, প্রায় 4 মাসের উপরে এরা নিচে থাকতেছে। এই কারণে আমি ঠিক মতো ডিম পাইতেছি না, কোনো প্রোডাকশনও ঠিক মতো পাইতেছি না, আর একটু সমস্যায় আছি। কিন্তু কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। আমার দোতলার মধ্যে এখনো কাজ কমপ্লিট হয়নি। কাজ কমপ্লিট হলে আমি নতুন সেটআপের কাজ শুরু করবো ইনশাল্লাহ। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।